হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি বিট গাজরের তরকারি। সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো এই বিট গাজরের তরকারিটি খেতে যেরকম সুস্বাদু আর খুব কম সময়ে বানিয়েও ফেলা যায়। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন। বিট গাজরের তরকারি বানানোর জন্য আমি দুটো গাজর এবং দুটো বিটকে গ্রেট করে রেখেছি। একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণে কারি পাতা, আর একটা শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিলাম 2 কাপ নারকেল কোড়া। এই সময় ফ্লেমটাকে একদম লোতে রেখে 2-3 মিনিট নারকেলটাকে ফ্রাই করে নিচ্ছি। নারকেলের কালারটা চেঞ্জ হয়ে এখন লাইট ব্রাউন হয়ে গেছে। এই সময় অ্যাড করে দেব গ্রেট করে রাখা বিট এবং গাজর। মিডিয়াম ফ্লেমে বিট গাজরটাকে আমি 5 মিনিট সময় নিয়ে ফ্রাই করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি রান্না করছি। 5 মিনিট পরে ঢাকনা খুললাম। বিট আর গাজরটা এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করব। দিয়ে দিলাম 2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। চেষ্টা করবেন ভাজা জিরের গুঁড়োই ব্যবহার করতে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ। সবকিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর আরও 5-6 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে আমি রান্না করে নিচ্ছি, যাতে করে গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যায়। প্রায় 5-6 মিনিট সময় নিয়ে আমি রান্না করে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি কিছু আধ ভাঙা রোস্টেড চিনেবাদাম। আরও একবার সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি আজকের রেসিপি বিট গাজরের তরকারি। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরও কিছুটা আধ ভাঙা বাদাম। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।